এবার থেকে সবার সামনে আমার সঙ্গে ভালো করে কথা বলবে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, মনে থাকে যেন। আউট। এই টুসু টুসু শোন না, দুষ্টু কাকিকে দেখেছিস? দুষ্টু কাকি? মেজো কাকির ঘর থেকে দুষ্টু কাকির গলা পাচ্ছিলাম, মনে হয় ওখানেই আছে। কিরে কি খেয়েছিস? এত ঝাল লাগলো কি করে? আরে আস্তে আস্তে, বিষম লাগবে। দুষ্টু, এত মিথ্যে কথা বলতে শিখলে কবে? এমন ভাবে জল খাচ্ছ, তোমাকে দেখেই মনে হচ্ছে যে তোমার ঝাল লাগছে। আসলে আমাকে না হঠাৎ মেজদি ডেকে নিয়ে চলে গেল, আমিও খুব অবাক হয়ে গেছিলাম। আচ্ছা দুষ্টু, তোর বই খাতাগুলো কোথায়? বললাম তো তখন, একটা বন্ধুকে দিয়েছি। কই? কোথায় আছে দুষ্টু? আমরা সব জায়গা খুঁজেছি, কোথাও একটা বই খাতাও নেই। তুমি আজ অফিসে যাওনি কেন? যাবো দাদু, একটু পরে যাব। আসলে হয়েছে কি যে মৌমিতার মা আসছেন এই বাড়িতে আজকে, তো মৌ আমাকে বললো যে তুমি একটু বাজারে যাও, ও কি সব স্পেশাল রান্না করবে মায়ের জন্য। আমি বাজার হয়ে তারপর অফিস চলে যাব। তা হঠাৎ তোমার শাশুড়ির এ বাড়িতে আগমনের হেতুটা কি জানতে পারি? দাদু ভাই, মৌ ওই বাড়ির একমাত্র মেয়ে, আর তাছাড়া বিয়ের পর মা মেয়ের খোঁজ নিতে আসবে, এতে অস্বাভাবিক কি আছে? বাংলা একটা প্রবাদ আছে জানো, একে রামে রক্ষেণে সুগ্রীব দোসর। এই পরীক্ষার সঙ্গে এই পরিবারের প্রত্যেকটা মানুষের আশা জড়িয়ে আছে। তুমি সেই আশা নিয়ে খেলা করতে পারো না এইভাবে। জবাব তোমাকে দিতেই হবে, দেব না। দুষ্টু, দুষ্টু, আই এম রিয়েলি ভেরি সরি দুষ্টু, তোমার নিশ্চয়ই ভীষণ ঝাল লেগেছে। এই মিষ্টিটা খেয়ে নাও, তোমার ঝাল লাগা কমে যাবে। আরে খাও, এর মধ্যে আমি কিচ্ছু মিশিয়ে দিইনি। খাও খাও। না না মেজদি, ঝাল কমে গেছে, ঠিক আছে। তুমি আমাকে ঝাল খাইয়েছিলে বলে আমি প্রতিশোধ নেব বলে তোমাকে কিন্তু ঝাল খাওয়াইনি। আসলে লঙ্কা গুঁড়োর প্রপোর্শনটা আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু আমাকে প্লিজ প্লিজ দুষ্টু ভুল বোঝো না। এটা খাও প্লিজ। হে ঠাকুর, একটা মিথ্যেকে ঢাকতে আর কত মিথ্যে কাজ করতে হবে আমাকে। আমাকে ক্ষমা করো বর্দি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর দরকারটা খুব জরুরি দরকার। কি ম্যাডাম? এই মুহূর্তে এ বাড়িতে টিকে থাকতে হলে মায়ের অ্যাডভাইস আর পরামর্শটা আমার খুব দরকার। কিন্তু ম্যাডাম আমি বলছিলাম, শোন, এখন আর একটাও কথা না। আমি যদি আরেকটা কথা শুনি, মাকে বলে দেবো। তাহলে কি হবে? কি আর হবে? এই যে তোমার 4 বেলা খাওয়া দাওয়া, মোটা মাইনে, সব শেষ। না ম্যাডাম, আমি এক্ষুনি সব কাজ সেরে ফেলছি, দেখুন। তবে দুষ্টুর ঘরে একটাও বই না থাকা, মেজ বৌদির হঠাৎ করে বইপত্র বিক্রি করে দেওয়া, আর ঠিক ওই সময় ওইখানে দাঁড়িয়ে দুষ্টুর এভাবে কান্নাকাটি করা, সব কিছুর সঙ্গে একটা যোগ রয়েছে। আমরা যখন দুষ্টুর সঙ্গে ওই প্রসঙ্গে কথা বলেছিলাম, তখন ও কিভাবে রিয়াক্ট করলো? টাকা কাঁদিস কেন? আচ্ছা কেন তুমি? আরে বাবা, আমি কি কাঁদতেও পারবো না নাকি? তোমরা প্লিজ প্লিজ এর মধ্যে ইন্টারফেয়ার করো না, হাত জোর করছি। হ্যাঁ ঠিকই বলেছিস। হ্যাঁ, আমারও না জানিস মনে, এই যে দুষ্টুর সঙ্গে বিশাখার হঠাৎ করে ভাব হয়ে গেল, এইটা দেখে কেমন অবাক লাগছে, লাগছে না? ঠিক কি ভুল জানি না, তবে আমার মন বলছে যে মেজো বৌদি কোনো না কোনোভাবে দুষ্টুর এই পরীক্ষা না দেওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে।